বড় আর একটা দেখুন কালারটা হেবি সুন্দর আছে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। তো আজকে মুরগির মাংসের ভুনা করব। তো এখন এই যে মুরগির মাংসটা নিয়ে নেবো, মাখাই নেবো আগে। 1.5 কেজির মুরগির মাংস ধুয়ে রাখছিলাম আগের থেকেই। তো গাইস কিভাবে হলো ব্রয়লার মুরগিটা রান্না করলে সুস্বাদু হবে, তো এখন একে একে সব দিয়ে দেবো, আপনারা দেখতেই থাকুন। তো এই যে এখানে আদা রসুন জিরা সহকারে বাটা আছে, আলাদা করে নেই। এই যে দিয়ে দিলাম, লবণ দিলাম 1 চামচ, এই যে হলুদ দিয়ে দিলাম, এই যে গুঁড়ো ঝাল দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মতো। আপনারা যেরকম খান সেভাবেই দিবেন, আমি বেশি খাই তো একটু, এই কারণে দিয়ে দিলাম। তো এখানে ধনা গুঁড়ো আর হলো গোলমরিচ গুঁড়ো এটা দিয়ে দিলাম, এটা গুঁড়ো দিয়ে দিলাম, বাটিতে গুঁড়ো করে রাখছি। এখন মাখায় নেব। এখানে তেল কিছু পরিমাণে দিলাম, দিয়ে মাখায় নেব, সব কিছু মিক্স করে নেব। তো ভালো করে এটা মাখায় নিয়ে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢেকে রাখার পর আমি তো চুলায় কড়াই দিয়ে সব কিছু করে নেব। তো আমার ভালো করে মাখা হয়ে গেল, এই যে মাংসের ভিতরে সব ঢুকে যাবে। তো এই যে মাখা হয়ে গেল, এখন ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রেখে দেবো। কড়াইটা চুলায় দিয়ে দিলাম। হ্যাঁ, তো কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিলাম পরিমাণ মতো। তো যেখানে নিয়ে রাখছি 3টা শুকনো লঙ্কা, আর এটা দারচিনি, এটা সাদা এলাচ, এটা কালো এলাচ, এটা তেজপাত আর গোলমরিচ। এখন এখানে সব দিয়ে দেব, দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, একে একে পেঁয়াজটাও দিয়ে দেবো এখানে। পেঁয়াজ চাকা করে কুটে রাখছি, এটা এখন তেলে দিয়ে দেবো, দিয়ে দিলাম। একটু লাল হোক। তো গাইস, মানে অনেক গরিব মানুষেরা অনেকে হলো গরুর মাংসের দাম বেশি হওয়ার কারণে কেউ কিনে খেতে পারে না। তো ব্রয়লার মুরগিতেও দাম কম না, 200 টাকা কেজি আমাদের এলাকায়। তো আমাদের নওগাঁ জেলাতে 200 টাকা কেজি ব্রয়লার মুরগি, আর পাকিস্তানি মুরগি হলো 270 টাকা কেজি, আর গরুর মাংস 700 টাকা কেজি। এই কারণে ওইভাবে মানুষ অনেকে কিনে খেতে পারে না, ব্রয়লারটাই বেশি কিনে খায়। তো ব্রয়লার মুরগি ভালো করে রান্না করলে অবশ্যই স্বাদ লাগবে। এই যে আমি যেভাবে রান্না করেছি এভাবে আপনারা বাইরে ট্রাই করে দেখবেন, অনেকটা স্বাদ লাগে। তো একটু একটু বাদামি কালার হয়ে গেলে এখানে সব দিয়ে দেব। আমার গ্রামে মনে করেন গুঁড়ো ঝালের থেকে পিসা বাটা ঝাল মনে করেন তরকারির স্বাদ বাড়ায়। তো আমরা এই যে বাটা ঝালটা একটু দিয়ে দিলাম, তেলে একটু ভাজা হয়ে যাবে। তেলে ভাজে নিলে এটা আর সেন্ট বাড়ায়। একটু নাড়াচাড়া করে মাংসটা দিয়ে দেবো। তো এই যে সব কিছু ভাজা হয়ে গেছে, একটু বাটা মরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে কষাই নিলাম। তো এখন মাংসটা ঢেলে দেবো। নিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। তো এখন দিলাম কড়াইয়ে,
গুঁড়ো আর একটা হলো গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, সেন্টটা খুব সুন্দর বাড়াইছে। তো গাবলা ধুয়ে রাখছি, এটা একটু দিয়ে দেবো এখানে। এই পানি দিয়েই মাংস কষা রান্না হয়ে যাবে। একবার খাওয়া দাওয়া করেই যায়নি। কষাই কালারটা অনেক সুন্দর আসছে। যে কাঁচামরিচ কুচি করে রাখছি, এটা একটু পুরো ছড়াই দেব। দিয়ে দিলাম। কাঁচামরিচটা দেওয়া হয়ে গেল, এখন একটু নাড়াচাড়া করেছি। করার পরে একটু টক দই গুলাই রাখছি, ওটা দিয়ে দেব। তো গাইস, এটা কষা হয়ে গেল, হওয়ার লগভগ। এখন এই যে টক দইটা রেখেছি, তো কষা হয়ে গেছে। এই টক দই দিয়ে একটু কষায় নেব। তো এখন টক দইটা ঢেলে দিলাম। কষা হয়ে গেছে, এটা কষা মাংস রান্না করবো, এই কারণে এই যে তো এই যে মাংস কষা হয়ে গেছে প্রায়। দেখেন কালারটা হেবি সুন্দর আসছে। ভিতরে গায়ে ওর মতো ভাঙারি বছর তো গাইস, এটা কষা হয়ে গেল, কষা মাংস রান্না হয়ে গেল। এখন নামায় রাখবো। রান্নাটা হয়ে গেল, এখন এই যে বাটিতে ঢালে নেব। তো গাইস, আমার এই যে মাংসর ভুনা হয়ে গেল। তো আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন আমার মতো রান্নাটা, তারপর কেমন লাগে অবশ্যই দেখবেন যে স্বাদ লাগে কিনা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। আর আমার মাংস রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।